ওয়েলকাম এভরিওয়ান, স্মল ক্রিয়েটর গোপীনাথ চ্যানেলে আবার একটি নতুন ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো একটি খুব স্পেশাল ট্রিক। এটা হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিও। কী কাজে লাগে? আমাদের কোনো ইউটিউব স্টুডিওর মধ্যে কোনো ইউটিউব ভিডিও ম্যানেজ করা, ইউটিউব ভিডিও অ্যানালাইটিক্স চেক করা, এগুলি আমরা চেক করি। এবং এটি হচ্ছে ক্রোম ব্রাউজার, যেখান থেকে আমরা অ্যাডভান্স ভিডিও আপলোড করি। তার জন্য কী করতে হয়? আমাদের এখান থেকে ইউটিউব ওপেন করি। ইউটিউব ওপেন করার পর উপরে রাইট সাইডে 3 ডট থেকে আমরা ডেস্কটপ সাইটটি এনেবল করি। করলে আমাদের ইউটিউবের যে হোম পেজটা কম্পিউটার বা ডেস্কটপের মতো ওপেন হয়। তারপর আমরা এখান থেকে ওপরে ডান দিকে রাইট সাইডে আমাদের ইউটিউবের লোগোটি দেখতে পাই, চ্যানেলের লোগোটি। তারপরে আমরা এখান থেকে ক্লিক করে যখনই ইউটিউব স্টুডিও খুলি, ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যায়। কিন্তু এখন যখন আমি খুলতে চাইবো তখন ইউটিউব স্টুডিওর মেন অ্যাপসে চলে যাবে। তাহলে কি আমি ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ সাইট এনেবল করে ইউটিউব স্টুডিওর যে কম্পিউটারের মতো করতে পারবো না? অবশ্যই করতে পারবো, কিন্তু তার জন্য একটা ট্রিক আছে। অনেক ইউটিউবাররা বলে দেখবেন যে এটার জন্যে এই ক্রোম ব্রাউজার এই ইউটিউব স্টুডিওটাকে কিছুক্ষণের জন্য এই অ্যাপ্লিকেশানটিকে আনইনস্টল করার দেওয়ার জন্য। কিন্তু আমি মোটেই না, সবসময় না বলবো, কারণ এটা মোটেও ঠিক নয়। ইউটিউব স্টুডিও যদি আমি বারবার আনইনস্টল করি, এটা আমার প্রবলেম হতে পারে পরে, তাই না? তার জন্য আমি এটা আনইনস্টল না করে কীভাবে ভিডিও আপলোড করব সেটা আমি দেখাবো। তো সবথেকে প্রথমে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে গুগলে টাইপ করতে হবে studio.youtube.com। করার পরে সার্চ করলে আমার ডাইরেক্ট ইউটিউব স্টুডিওটি ওপেন হবে এবং আমাকে আর নতুন করে ডেস্কটপ সাইটও এনেবল করতে হবে না এবং ওয়াইটি স্টুডিওতেও যাবে না। এখন দেখতে পাচ্ছ চ্যানেল ড্যাশবোর্ড এসে গেছে এবং এখান থেকে সব কিছু আমরা পেয়ে যাবো ম্যানেজ করতে। চ্যানেল ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্লেলিস্ট, চ্যানেল, কমেন্ট, প্রত্যেকটা অপশান আমি পেয়ে গেলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা কমেন্ট এবং একটা লাইক আমার অনেক উৎসাহিত করে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।